সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি বেন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে আমরা দেখবো তুরস্ক বনাম ইসরায়েল বনাম বাংলাদেশের সামরিক শক্তি। তো আমরা জানি না যে বাংলাদেশের সামরিক শক্তি কতটা। আমরা যখন যুদ্ধ হয়েছে তখন আমরা মানে পৃথিবীতে আসিও নি। তো সেই হিসেবে আমরা কোনো দেশের সঙ্গে কম্পারিজন আমরা করতে পারবো না, এটা শুধু তোমাদের দেখানোর জন্য। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আর শুনেছি বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ, আমাদের যাওয়ার খুবই ইচ্ছা আছে। যদি তোমরা তোমরা সাপোর্ট যদি করো অবশ্যই আমরা যাব, তোমাদের সাথেও দেখা করব, সবার সঙ্গে দেখা করব। আমাদের চ্যানেলের এই নতুন কিছুদিন আমরা চ্যানেলটা খুলেছি, তোমরা যদি চাও আমাদের একটু সাপোর্ট করতে পারো তাহলে আমরা আরো উৎসাহী পাবো এইসব ভিডিও বানানোর জন্য। তো এই নিয়ে আমরা বলতে চাইছি যে বাংলাদেশে যদি আমরা যাই, কক্সবাজার যত জায়গা আছে আমরা তোমাদের ওইখানে ব্লগ ভিডিও করে আমরা দেখাবো। তো গাইজ, আর বেশি দেরি করব না, তো চলো ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি পরাশক্তি ও একমাত্র ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল, এবং অন্যদিকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ। তো আজকের ভিডিওতে আমরা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার একটি মিলিটারি কম্প্যারিজন করব এবং কম্প্যারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই তিনটি দেশের আয়তন, জনসংখ্যা, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। তুরস্কের মোট আয়তন হচ্ছে 7,83,356 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 8,77,00,000 এবং তুরস্কের রাজধানী শহর হচ্ছে আঙ্কারা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে ইস্তাম্বুল। বর্তমানে তুরস্কের মোট জিডিপি হচ্ছে 1,455 বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 16,876 মার্কিন ডলার। অপরদিকে ইসরায়েলের মোট আয়তন হচ্ছে 21,671 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 95,17,000 এবং ইসরায়েলের রাজধানী শহর হচ্ছে জেরুজালেম আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেল আবিব। বর্তমানে ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে 551 বিলিয়ন মার্কিন ডলার আর ইসরায়েলের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 54,370 মার্কিন ডলার। অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় 17.5 কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 481 বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2,773 মার্কিন ডলার। এবার আমরা এই তিনটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। তুর্কি সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1920 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে তুর্কিশ আর্মোরেড ফোর্স। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1948 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় 1971 সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025 সালে তথ্য অনুযায়ী তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের নবম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের 15তম শক্তিশালী দেশ এবং অন্যদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান বিশ্বের 35তম শক্তিশালী দেশ। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার এবং অন্যদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 4.4 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তুরস্কের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 3,55,000, রিজার্ভ সৈন্য রয়েছে 3,78,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 1,50,000। অপরদিকে ইসরায়েলের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,70,000, রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000 এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে 35,000। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,63,000, তবে বাংলাদেশের কাছে নেই কোনো রিজার্ভ সৈন্য
কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় 68 লক্ষ। বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 2238টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 61,173টি, সেলফ আর্টিলারি রয়েছে 1038টি, টাউড আর্টিলারি রয়েছে 1760টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 296টি। অপরদিকে ইসরায়েল সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 1300টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 35,985টি, সেলফ আর্টিলারি রয়েছে 352টি, টাউড আর্টিলারি রয়েছে 171টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 183টি। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে মোট 320টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে 11,584টি, সেলফ আর্টিলারি রয়েছে 56টি, টাউড আর্টিলারি রয়েছে 546টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে 110টি। এবার আমরা এই তিনটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বাংলাদেশকে দেখে যা মনে বর্তমানে হয় তুর্কি তা বিমান কিন্তু না, বাহিনীতে অনেক মোট সামরিক শক্তি সৈন্য আছে। রয়েছে 1,15,000 এবং তুরস্কের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 1083টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 201টি। তবে তুরস্কের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 84টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 287টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 24টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 60টি। হেলিকপ্টার রয়েছে 508টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 111টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বিশ্বের নবম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 89,000 এবং ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 611টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 240টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 38টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 13টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 159টি, স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 19টি এবং ট্যাঙ্কার ফিল্ড রয়েছে 14টি। হেলিকপ্টার রয়েছে 147টি। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 48টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বিশ্বের 16তম শক্তিশালী যুদ্ধ দেশ। করার জন্য অন্যদিকে famous। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট 214টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 42টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 86টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি। তবে নেই কোনো ট্যাঙ্কার ফিল্ড। হেলিকপ্টার রয়েছে 65টি। তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। Guys, বর্তমানে বাংলাদেশের বিমান সম্পর্কে বাহিনীর যা দিক জানে থেকে তার থেকে বাংলাদেশ হচ্ছে অত্যাধিক বিশ্বের ওরা 43তম সামরিক শক্তিশালী শক্তিতে আছে, দেশ। অনেকটা। এবার আমরা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে তুর্কি নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1 লক্ষ এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 182টি। এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 1টি। তবে তুরস্কের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেটস রয়েছে 17টি, করভেটস রয়েছে 9টি, সাবমেরিন রয়েছে 13টি, পেট্রোল ভেসেলস রয়েছে 41টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 11টি। এটা আমিও জানতাম। নৌবাহিনীর দিক থেকে তুরস্ক হচ্ছে বর্তমান বিশ্বের 17তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ইসরায়েল নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 19,500 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 62টি। এর মধ্যে করভেটস রয়েছে 60টি। তবে ইসরায়েলের কাছে নেই কোনো ফ্রিগেটস, ডেস্ট্রয়ার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। সাবমেরিন রয়েছে 5টি, পেট্রোল ভেসেলস রয়েছে 46টি। তবে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। নৌবাহিনীর দিক থেকে ইসরায়েল হচ্ছে বর্তমান বিশ্বের 45তম শক্তিশালী দেশ। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং দেশটির কাছে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 118টি। এর মধ্যে ফ্রিগেটস রয়েছে 60টি, করভেটস রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 61টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো ডেস্ট্রয়ার্স, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। তিনটে দেশই নৌবাহিনীর দিক সমানই, থেকে ওদের কাছে বাংলাদেশ হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, বর্তমান বিশ্বের হেলিকপ্টার 28তম ক্যারিয়ার নেই। শক্তিশালী দেশ। এবার আমরা এই তিনটি দেশের নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার। সম্পর্কে জানবো।
ইসরায়েল হচ্ছে একটি পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে দেশটির কাছে মোট 90টি পারমাণবিক বোমা রয়েছে। তবে অপরদিকে তুরস্ক এবং বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু তুরস্ক যেহেতু একটি ন্যাটোভুক্ত দেশ, তাই ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং চুক্তির আওতায় তুরস্কের কাছে কিছু বোমা থাকতে পারে। তো আশা করি আপনারা তুরস্ক, ইসরায়েল এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি চীন এবং বাংলাদেশ বনাম ভারত এবং মিয়ানমারের মধ্যকার একটি যৌথ মিলিটারি কম্পারিজন ভিডিও দেখতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন। তো গাইজ, তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো। আর আমরা এখানে কম্পারিজন করতে পারবো না যে কে ভালো, কিন্তু একটা কথাই বলবো যে বাংলাদেশের সামরিক শক্তি আমার কাছে একটু বেটার লেগেছে। কারণ কি, ওদের কাছে ইসরায়েল বলো যাই বলো না কেন, ওদের কাছে সামান্য মানে মানুষ যা বলে যে বাংলাদেশের কাছে এই নেই ওই নেই, এটা হলে পারবে না বাংলাদেশ, ওর সঙ্গে পারবে না। কিন্তু আমি মনে করি যে সব দেশই সমান, সব দেশের কাছে তাদের সামরিক শক্তি বেটার। যেমন যদি কেউ বলে যে ইন্ডিয়ার কাছে এইটা নেই ওইটা নেই, তাহলে আমরা কি মনে করব যে না, ইন্ডিয়ান নামে এরা খারাপ কথা বলছে। কিন্তু আমরা তো জানি যে ইন্ডিয়া আমাদের কাছে ভালো। তেমন বাংলাদেশের লোক যারা আছে তাদের কাছে বাংলাদেশ ভালো। অবশ্যই বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক অনেকটা ভালো, কিন্তু এখন কিছু সমস্যার কারণে একটু মনোমালিন্য হয়েছে বাংলাদেশের মধ্যে। তো সেটা তো কোনো বড় বিষয় না, এটা আবার পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো সেই হিসেবে তুরস্কের কাছে তুরস্কর সেনাবাহিনী ভালো, তাদের সামরিক শক্তি ভালো। তো সেই হিসাবে সবাই সবার কাছে সমান, এই নিয়ে আমাদের কোনো মতামত নেই। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো গাইজ, আজকের মতন এখানেই রাখছি, আর বেশি বকবো না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। আজকের মতন টাটা।